নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, রাজ্য সরকারি কর্মীদের জন্য 18% ডিএ ঘোষণা মমতার। অবশেষে 18% ডিএ ঘোষণা হতে চলেছে, এমনটাই আপডেট উঠে আসছে। বিস্তারিত কি বলা হচ্ছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশেষে রাজ্য সরকার প্রায় মেনে নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনকে। আপনারা প্রত্যেকেই জানেন, ডিএ নিয়ে যে আন্দোলন তা আজ 500-550 দিনের ওপরে চলে গেছে। বিভিন্ন সংগঠনগুলি মাঠে ঘাটে আন্দোলন করছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ডিএ মামলা গড়িয়েছে। সুপ্রিম কোর্টে 14 বার ডিএ মামলা ওঠার পরও কোনো সুরা হয়নি। আন্দোলনের চাপে পড়ে মুখ্যমন্ত্রী বছরে 2 বার ডিএ ঘোষণা করেছেন। তার মধ্যেই শোনা যাচ্ছিল পুজোর আগে পুনরায় ডিএ ঘোষণা হতে পারে, কারণ অর্থমন্ত্রী, মুখ্য সচিব এবং অর্থ সচিবের সঙ্গে ইতিমধ্যেই নবান্নে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, 16 থেকে 18% ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী পুজোর আগেই। এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এবং আন্দোলনকে তীব্র না হতে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত। কিন্তু রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলির বক্তব্য, কেন্দ্রীয় হারে ও এআইসিপিআই মেনে ডিএ না দেওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। ইতিমধ্যে 18% ডিএর অনুমতি পাওয়া গেছে, এমনটাই ইঙ্গিত। এখনও কোনো অফিসিয়াল নোটিশ পাবলিশড হয়নি বা অর্থ দপ্তরের তরফ থেকে কোনো নোটিশ পাবলিশ করা হয়নি, কিন্তু শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষেই, পুজোর আগেই সরকারি কর্মীদের খুশি করতে এই সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, এবং তিনি অবশ্যই এর একটি ঘোষণা করবেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে। তো দেখতে পেলেন 18% ডিএ ঘোষণার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এটি গুরুত্বপূর্ণ আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনাদের সাথে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে অনেক শেয়ার করে দেবেন।